মৃত্যুর পরে আমাদের কি হয়? মৃত্যুর পরে আমাদের সঙ্গে কিছু ঘটে কি? নাকি মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের সব কিছুর সমাপ্তি ঘটে? এই প্রশ্নগুলো আমাদের মনে পূর্ব থেকেই রয়েছে। এই বিষয়ে বর্তমান সায়েন্স এবং সনাতন ধর্ম কী বলে? আসুন সায়েন্টিফিক প্রমাণের আলোকে এই রহস্য জানার চেষ্টা করি। নমস্কার মিত্রগণ, আমি রাজু বিশ্বাস। আমাদের বেদ ও বিজ্ঞান পর্বের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। একটা সময় পর্যন্ত পশ্চিমের সায়েন্টিফিক কমিউনিটি এটা মানতেন যে মানুষের শরীরই সব কিছু। মানুষের শরীর নষ্ট হওয়ার পরে অর্থাৎ মৃত্যুর সাথে মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায়। কিন্তু বর্তমানে অনেক নিউরোসায়েন্টিস্ট এবং সাইকিয়াট্রিস্টের মতামত ভিন্ন। তারা বলেছেন আমরা শরীর থেকে আলাদা এক চেতন তত্ত্ব। এই তত্ত্ব সম্পূর্ণ স্বতন্ত্র এবং শরীর থেকে ভিন্ন। মানুষের মৃত্যুর পরেও এই তত্ত্বের অস্তিত্ব বিদ্যমান থাকবে। মানুষের মৃত্যুর পরে কি ঘটে? এছাড়া কিছু মানুষ আছেন যারা তাদের পূর্বজন্মের ঘটনা বলতে পারেন। এই বিষয়গুলো নিয়ে বর্তমানে অনেক সায়েন্টিফিক গবেষণা চলছে। বিভিন্ন গবেষক এবং প্রতিষ্ঠান এই রহস্য জানার জন্য নিরলসভাবে গবেষণা করে যাচ্ছে। এর মধ্যে সবথেকে বিস্তারিত গবেষণা করেছে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া। আর এই ইউনিভার্সিটি সমগ্র পৃথিবীর টপ ইউনিভার্সিটির তালিকার মধ্যে একটি। তাই আজকের ভিডিওতে আমরা ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার গবেষণা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা রাখব। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া প্রায় 50 বছর ধরে থিওরি অফ রিকাগনিশন বা পুনর্জন্মের উপরে গভীর সায়েন্টিফিক গবেষণা চালাচ্ছে। ওনাদের সায়েন্টিফিক গবেষণা অনুযায়ী মানুষের জৈবিক মৃত্যুর পরে অর্থাৎ মস্তিষ্ক ও শরীর অকেজ হওয়ার পরেও শরীর থেকে আলাদা এক চেতন তত্ত্ব জীবিত থাকে। এই চেতন তত্ত্ব একটি শরীরকে ততক্ষণ ব্যবহার করে যতক্ষণ সেই শরীর জৈবিকভাবে টিকে থাকতে পারে। যখন শরীরের মৃত্যু হয় তখন এই চেতন তত্ত্ব সেই মৃত শরীর পরিত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে। এই প্রক্রিয়া একটি নির্দিষ্ট নিয়মে চলে, আর এটাই হলো পুনর্জন্ম তত্ত্ব। সহজ ভাষায় বললে, আপনি যে চেতন তত্ত্ব যে দেহতে বর্তমানে রয়েছেন তার আগে আপনি অন্য একটি দেহে ছিলেন। যখন সেই পূর্বের দেহের মৃত্যু হয়েছে তখন আপনি বর্তমান দেহকে প্রাপ্ত করেছেন। আবার যখন এই দেহের মৃত্যু হবে তখন আপনি আরেকটি নতুন দেহ ধারণ করবেন। এই প্রক্রিয়া একটি সুন্দর নিয়মে চলতে থাকে। ওনাদের এই গবেষণা ভারতীয় দর্শন শাস্ত্রের সঙ্গে পুরোপুরি মিলে যায়। সনাতন ধর্মে বলা হয় জীবাত্মা নিত্য আর শরীর অনিত্য। জীবাত্মা কর্ম অনুযায়ী এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। সাধারণত পূর্বজন্মের কথা সবার মনে থাকে না, কেননা পূর্বজন্মের ঘটনা মনে থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কিছু কিছু পরিস্থিতির ক্ষেত্রে কিছু কিছু মানুষ পূর্বজন্মের ঘটনা বলে দিতে পারেন। আর যারা পূর্বজন্মের ঘটনা বলে দিতে পারেন তাদের উপর ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া সায়েন্টিফিক গবেষণা চালিয়ে যাচ্ছে। ওনাদের এই সায়েন্টিফিক গবেষণা প্রায় 50 বছর ধরে চলছে এবং প্রায় 2000 মানুষের উপর কেস স্টাডি করেছে। আর এই গবেষণায় প্রয়োজন অনুযায়ী মানুষের মেডিকেল রিপোর্ট ও অন্যান্য তথ্য ব্যবহার করা হয়েছে। শুধু যে কেসগুলো তাদের যাচাইকৃত প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছে সেই কেসগুলোই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মিত্রগণ, এই গবেষণার সূচনা করেছিলেন ডক্টর ইয়ান স্টিভেনসন। তার মৃত্যুর পরে এই কাজ চালিয়ে যাচ্ছেন ডক্টর জিম্বি টাকার। তার দলের সঙ্গে অনেক সায়েন্টিস্ট এবং সাইকোলজিস্ট যুক্ত রয়েছেন যারা আজও সক্রিয়ভাবে কাজ করছেন। এই গবেষণা এতটাই নির্ভরযোগ্য যে এটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে জিম্বি টাকারের লেখা বই লাইফ বিফোর লাইফ পড়তে পারেন। আর এই বইয়ে ওনাদের 40 বছরের গবেষণা থেকে শুধু যাচাইকৃত বা ভেরিফাই করা কেসগুলোর বিবরণ রয়েছে। এই সায়েন্টিফিক গবেষণা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বর্তমানে অনেক সায়েন্টিস্ট জন্মান্তরবাদকে বিশ্বাস করেন এবং এই বিষয়ে আরও গভীর গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজ এই পর্যন্ত। ভবিষ্যতে আমরা এই বিষয়ের উপর আরও বিস্তারিত আলোচনা রাখব।